নমস্কার, এই মুহূর্তে আমি আছি আরামবাগের স্পোর্টিং অ্যাসোসিয়েশন ক্লাবের যে জগদ্ধাত্রী পুজো, সেই জগদ্ধাত্রী পুজোয় আমরা আছি। আজ শুভ অষ্টমীর শুভ লগ্নে আমরা আছি। আরামবাগের যে বয়েজ স্কুল মাঠ, সেই বয়েজ স্কুল মাঠ যেটা সবার কাছে পরিচিত, সেই বয়েজ স্কুলের মাঠে আমরা আছি জগদ্ধাত্রী পূজা পরিক্রমায়। এনাদের মূলত এবছরের থিম কাশী বিশ্বনাথ ধাম। যে কাশী বিশ্বনাথ ধাম মূলত আপনাদের দেখিয়েছিলাম যে দুর্গা পুজোয় মূলত বর্ধমানের যে ট্রাফিক কলোনি, সেখানে যে আপনাদেরকে কাশী বিশ্বনাথ ধামের যে মন্দির দেখিয়েছিলাম, সেই আদলেই কিছুটা এই মণ্ডপকেই তৈরি করা হয়েছে। আরামবাগের যে বয়েজ স্কুলের মাঠ, সেই বয়েজ স্কুলের মাঠের যে কাশী বিশ্বনাথ ধাম, সেই কাশী বিশ্বনাথ ধামের আদলেই কিন্তু কাল্পনিক কিছুটা তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন যে বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু এখানের মণ্ডপের কাজ চলছিল। কিছুক্ষণ আগেই এই পুজোয় উদ্বোধন করতে এসেছিলেন আরামবাগের এসডিপিও, আইসি এবং চেয়ারম্যান সহ অন্যান্য সকলেই এসেছিলেন নেতা নেত্রীরা। এই ক্লাবের কিছুক্ষণ আগেই দ্বার ঘাট উদ্বোধন হয়েছে এবং আমরা আস্তে আস্তে করে মণ্ডপের ভিতরে প্রবেশ করব এবং দেখানোর চেষ্টা করব যে এই মণ্ডপের সূক্ষ্ম কারুকার্যগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমি আস্তে আস্তে করে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মণ্ডপের যে কাশী বিশ্বনাথ ধামের যে দরজা, অর্থাৎ মেন যে দরজা, সেই দরজা যেরকম হয় ঠিক সেই আদলেই কিছুটা তৈরি করা হয়েছে এরকম এক চিত্র। এবং আরও আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব যে দরজার যে ছবিটা দেখতে পাচ্ছেন যে তালা ঝুলানো, অর্থাৎ কিছুটা দেখতে পাচ্ছেন যে যেভাবে একটা তালা দেওয়া থাকে, সেই তালাকেও কিন্তু কিছুটা কাল্পনিক দিককে তুলে ধরা হয়েছে, সেরকমই এক চিত্র ও আপনাদেরকে দেখাচ্ছি। যে এই মুহূর্তে কাশী বিশ্বনাথ ধামের যে মেন দরজা, অর্থাৎ সেই দরজার সামনেই আমরা আছি এবং আরও একবার দেখানোর চেষ্টা করব যে এই ভিতরের যে চিত্রটা, সেই চিত্রটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে একদিকে বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু এই মণ্ডপের কারুকার্যকে এনারা তুলে ধরেছেন। আমি আস্তে আস্তে করে ভিতরের দিকে প্রবেশ করব এবং দেখানোর চেষ্টা করব যে মণ্ডপের ভিতরের চিত্রটা এবং মণ্ডপের যে মূলত কাজ থার্মোকল, সেই থার্মোকলকে দিয়ে কাশী বিশ্বনাথ ধামের যে কাল্পনিক রূপ সেটা তুলে ধরা হয়েছে। আজ সবে অষ্টমী, সেই অষ্টমীর শুভ লগ্নে আমরা আছি আরামবাগের যে বয়েজ স্কুল মাঠের একদম মধ্যস্থ যে জগদ্ধাত্রী পূজা কিছুক্ষণ আগেই ফিতে কেটে উদ্বোধন করলেন আরামবাগ এসডিপিও সহ আইসি অন্যান্য নেতা নেতৃবৃন্দরা। আমরা আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করব যে দেখতেই পাচ্ছেন যে কারুকার্যগুলো মূলত একবার দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন মণ্ডপের কারুকার্য হয়তো এখনও কিছুটা বাকি আছে, কারণ হাতে আর একটি দিন। আজ রাত্রিব্যাপী কাজেই মনে হয় সম্পূর্ণ হবে বলেই আশা রাখা যায় এবং ক্লাব কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন। দেখতেই পাচ্ছেন যে ভিতরের আদলটা কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করেছি এবং সেখানে চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এবং সেখানে যে কারুকার্য মূলত কাশী বিশ্বনাথ ধাম, যেখানে বাবা মহাদেব অর্থাৎ মহাদেবের যে রূপ, সেই রূপকেও কিন্তু এখানে তুলে ধরেছে এবং সেখানে প্রতিনিয়ত লেখা আছে ওম নমঃ শিবায়। সেই শিবের রূপকেও কিছুটা তুলে ধরা হয়েছে কিছুটা কাল্পনিক চিত্রের মাধ্যমেই। কিন্তু কাশী বিশ্বনাথ ধামের যে আদলে তৈরি করা হয়েছে জগদ্ধাত্রী পুজোর এবছরের থিম, আমরা একবার দেখাবো মণ্ডপের সাথে সাথে মায়ের যে রূপ, মহিমা রূপ, মৃন্ময়ী রূপ, সেই মৃন্ময়ী রূপকেও আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ডাকের সাজে মাকে সাজানো হয়েছে এই প্রতিমাকে। দেখতে পাচ্ছেন, আমরা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে মায়ের যে মৃন্ময়ী রূপ, অর্থাৎ ডাকের সাজে মাকে সাজানো হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আইসি এসডিপিও সকলেই এসেছিলেন এবং প্রদীপ জ্বালিয়ে এই দ্বার উদ্ঘাটন করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমি আরও একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। মায়ের যে ডাকের সাজে সাজিয়ে তোলা হয়েছে, মায়ের যে রূপ, সেই রূপ আপনাদেরকে দেখাচ্ছি। এবং ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে যে আরও 4 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পর্ব আছে, সেই বিষয়ে আমরা জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার সাথে সাথে মণ্ডপের যে ভিতরের অংশটা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আজ থেকেই প্রায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখন আমরা আছি আরামবাগ বয়েজ স্কুল মাঠের যে স্পোর্টিং ক্লাব অ্যাসোসিয়েশনে, সেই ক্লাবে আছি। দেখতেই পাচ্ছেন যে নজরদারির সাথে সাথে কিন্তু সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে মণ্ডপের ভিতরে, কারণ নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন থাকে, কারণ ভিড় লক্ষ্য করা যায় প্রতিদিনই প্রায় কম বেশি। সেই কারণে নিরাপত্তার দিকে লক্ষ্য রেখেও কিন্তু প্রশাসনিক নিরাপত্তার সাথে সাথে সিসিটিভি দিয়েও কিন্তু ক্যামেরার ভিতর সিসিটিভিতে অর্থাৎ মণ্ডপের ভিতরকে কিন্তু রাখা আছে, মানুষকে নজরদারি করা হবে। এবং আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাচ্ছি মণ্ডপের যে ভিতরের অংশটা। আমরা আস্তে আস্তে করে এবার বাইরের দিকে প্রবেশ করব এবং সেখানে কথা বলে নেব ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যে এই মণ্ডপের যে চিত্রটা আপনাদেরকে দেখালাম,
এবং মূলত এই যে মণ্ডপ কতদিন বানাতে সময় লেগেছে এবং এ বিষয় নিয়েও কথা বলে নেব ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে, এবং যে অনুষ্ঠান সূচি মূলত আছে এবং আকর্ষণ কি আছে মূলত এই পুজো কমিটি, সে বিষয়ে আমরা কথা বলে নেব। এই মুহূর্তে আমরা আছি আরামবাগ বয়েজ কোর্টে, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের এবছর কততম আসছে? 56তম বর্ষ। আচ্ছা, আজকে তো সবে অষ্টমী, বৃষ্টি, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা চাপের মধ্যে দিয়ে এরকম একটা মণ্ডপ তৈরি করতে হচ্ছে? দেখুন, প্রকৃতির ব্যাপারে একটু চাপ হলো, তবে আমরা এই আভাসটা পেয়েছিলাম, সেই কারণে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে আমরা মণ্ডপ রেডি করতে পেরেছি। কতদিন লাগবে মণ্ডপ তৈরি করতে? মণ্ডপ তৈরি করতে মোটামুটি প্রায় 25 দিন। আচ্ছা, এবছর থিমটা কি আছে? এবছর থিম আছে বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির। আচ্ছা, এখানে আরতি, সন্ধ্যা আরতি হবে বলে জানা যায়? হ্যাঁ, আমরা এখানে একটা সন্ধ্যা আরতি, যেরকম বিশ্বনাথ মন্দিরে সন্ধ্যায় আরতি হয়, আমরা সেরকম একটা সন্ধ্যা আরতির ব্যবস্থা করেছি। 1 ঘন্টা সন্ধ্যা আরতি হবে 6:30 থেকে 7:30 পর্যন্ত, প্রতিদিনই হবে। এবং আমরা ব্রাহ্মণ যারা আরতি করে, আমরা সেরকম ব্রাহ্মণ দিকে নিয়ে এসে আরতি করাচ্ছি। তো প্রতিমা দেখার জন্য বা আপনাদের মণ্ডপ পরিদর্শনের জন্য কদিন পর্যন্ত দর্শনার্থীরা আসতে পারবে? আপনার আসতে পারবেন 2 তারিখ, আজকে বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার পর্যন্ত। আর আপনাদের কি অনুষ্ঠান সূচি আছে সেই বিষয়ে? আমাদের অনুষ্ঠান সূচি যেটা আছে, আমাদের কালকে তো আছে, আপনারা জানেন, এসো আঁকি প্রতিযোগিতা আছে যেটা হয়। তারপরে আপনাদের তো বললাম যেটা হচ্ছে, এরপর একটা রেহান ও কলতান ব্যান্ড আছে। তারপর আছে অদিতি চক্রবর্তী, জি বাংলা। আর একটা আছে, হ্যাঁ, তারিখটা হচ্ছে আজকে হচ্ছে 29 তারিখ। 30 তারিখে আছে আপনার, কালকে এসো আঁকি সন্ধ্যা আরতির পরে রেহানান কলতান ব্যান্ড আছে। তারপরের দিন আছে সাংস্কৃতিক সন্ধ্যা 1 তারিখ, এই 31 তারিখ। 1 তারিখে আছে বাজি প্রদর্শনী, ওটা অবশ্যই সন্ধ্যে 7টা থেকে হবে বাজি প্রদর্শনী যেটা আছে। বাজি প্রদর্শনীর পরে আছে আপনার সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আছে, মিউজিক্যাল ট্রুপ। এবং আরেকটা যেটা আমরা এবছর নতুন পালক যোগ করেছি, যে সংস্কৃতি আজকে আমাদের বেঙ্গলের বুকে হারিয়ে যেতে বসেছিল, সেটা হচ্ছে যাত্রা। সেই যাত্রাটা আবার আস্তে আস্তে কিন্তু সংস্কৃতিটা ফিরে আসছে। আমরাও চেষ্টা করছি সেই সংস্কৃতিতে যোগ দিয়ে আমরা এবছর নতুন একটা যাত্রা পালা 2 তারিখে করছি। নাম আছে ঘুম কেড়েছে ফুলকুমারী চৈতন্য অপেরা, কলকাতা। আর আপনাদের এই যে মণ্ডপটা কাশী বিশ্বনাথ ধাম, এটা একটা চিন্তা ভাবনা কি জন্য এলো? এইটা চিন্তা ভাবনা এলো, দেখুন, আমরা প্রতি বছরই কোনো না কোনো দেখেছেন পূর্বে যে আমরা একটা মন্দির 1 বছর একটা লাইট শো এভাবে করে থাকি। তা এবারে আমরা কাশী বিশ্বনাথ ধাম, আমরা এর আগে করেছিলাম প্রেম মন্দির, তার আগে করেছিলাম অনেক কিছুই করেছি আমরা, বুর্জ খালিফা। আমরা এবছর কাশী বিশ্বনাথ ধাম, আমাদের যে কোনোভাবে আমাদের একটা আলোচনা হয় যে কাশী বিশ্বনাথ ধাম করা হোক, এটা কিভাবে করা যায়, সেই চিন্তা ভাবনা করে আমরা কাশী বিশ্বনাথ ধাম মন্দিরটা ধার্মিক দিকটাকে প্রচার করার জন্য আমরা করি। বয়স্কদের সঙ্গে যেমন প্রেম মন্দির করেছিলাম, আমরা চাই প্রতি বছর 1 বছর অন্তর অন্তর যাতে ধার্মিক দিকটা আমরা মানুষের কাছে উপস্থাপনা করতে পারি। সৌমেন নন্দী, সভাপতি। একদমই তাই, আপনারা শুনতে পেলেন যে অনুষ্ঠান সূচির সাথে সাথে বিভিন্ন আকর্ষণীয় জিনিস, অর্থাৎ বাজি প্রদর্শন যেটা সকলের কাছে পরিচিত, সেরকম একটা বিষয়। তো তার সাথে সাথে আমরা আস্তে আস্তে করে আরও একবার দেখাবো যে মণ্ডপের ভিতরের তো চিত্রটা দেখালাম, বাইরের যে কারুকার্য মূলত দেখতেই পাচ্ছেন যে বাইরের যে কারুকার্য সেটা মূলত আপনাদেরকে দেখাবো। এবং আরও বিষয় একটা, যেটা এই বিষয়ে কথা বলবো, যে এই আজকে সবে অষ্টমী, সেই অষ্টমীর দেখতে পাচ্ছেন আরও একটা বিষয় আপনাদেরকে দেখাবো, যে মহাদেবের যে ষাঁড়, সেই ষাঁড়কেও কিন্তু এই মণ্ডপে ঢুকতেই একদম সামনে রাখা হয়েছে। এবং আরও একটা কথা বলে রাখি, কাশী বিশ্বনাথ ধামে অর্থাৎ বেনারসে যে সন্ধ্যা আরতি হয়, সেই আরতিরও কিন্তু ব্যবস্থা রেখেছেন ক্লাব কর্তৃপক্ষ। 6:30 থেকে 7:30 পর্যন্ত এই আরতি হবে, এমনটাই জানা যাচ্ছে। এবং আরও একটা বিষয় আমরা দেখাবো, যে এখানে কিন্তু নিরাপত্তার সাথে সাথে দেখতে পাচ্ছে যে ফায়ার সার্ভিসেরও কিন্তু যেহেতু অগ্নি নির্বাপক যে ব্যাপার থাকে, সেই বিষয়টাকেও কিন্তু এরা রেখেছে। এবং আমি লাস্ট একবার মণ্ডপের ভিতরে প্রবেশ করব এবং তারপর কথা এই বিষয়ে আরও বিস্তারিত মণ্ডপে আসব। তার আগে আমি একবার জাস্ট মায়ের যে মৃন্ময় রূপ, সেই মৃন্ময় রূপকে দেখাবো এবং তারপর আমরা পরবর্তী মণ্ডপে আসব এবং সেখানের যে কতটা প্রস্তুতি আছে সেই বিষয় নিয়েও কথা বলবো এবং কথা বলে নেওয়ার চেষ্টা করব।
দেখতে পাচ্ছেন যে মায়ের যে মৃন্ময়ী রূপ, সেই রূপকে একবার দেখাবো, দিয়ে আমরা পরবর্তী মণ্ডপে আবারও আসবো। মায়ের যে ডাকের সাথে মৃন্ময়ী রূপ, সেই রূপকে আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায়। আমি পবিত্র, আসবো আমরা পরবর্তী মণ্ডপ নিয়ে। অবশ্যই চোখ রাখুন নিউজ আমার বাংলার পর্দায়। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআরে ফুডশ্যুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে, আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।